এ আমার ভাইয়া আমারে দোকানে পাঠানোর সময় অতিরিক্ত টাকা দিয়ে দেয় হাত খরচের জন্যে। কত টাকাতে? 100 200। অবস্থা কি হয়েছে জানো বেটা? তুই যদি বাথরুমে যাইয়ে অপরিষ্কার হইয়ে দাওস, পরিষ্কার না করতে পারলে টাহা দিলে নিজের হাত দিয়ে পরিষ্কারও করে দেবে তোরে, এরকম চেষ্টা হয়েছে। তাহলে এরপর থেকে আমরা এরকম করবো, বুঝেছ? 200 টাকা দিই পুরো গরম যে সারা ঘর এটা মনে কর স্যাপ দিয়ে এটা ডুলবি সমানে। তোরা টাকা দিবি না এই আমি জানি। তোরা এক্সের কি দিয়ে বাড়া। আরেকজন বুঝলো না ওরান টিয়া দিছে, টিয়া লেখার খুশি হয়ে গেছে। আচ্ছা আমি বুঝলাম না শুভ, চিন্তা করে এত এত টিয়া গুণ এত হাবুর কাছে কিনলে দিল, এত আর কাছেও দিতে তো, তোর কাছেও দিতে তো। আরে বেটা দেশে বেটা, আর মোরে টাহা দিলে মোরে টাহা নেবো নাকি? হ্যাঁ মোরে কি শেষরা আবুর মতো টাহার আর লেগে টাহা নেবো? বন্ধু ছোটবেলা আমার নোয়াখালী দিন অনেক ক্যারেক্টার দেখছিলাম, প্রচুর টিয়া হেতার নিজে হকেটে রাখতে আর না বারের লাই মাইনছেরে দিয়ে দেয়। এই কাবিলা তুই ফাপড় দিস না তো প্লিজ, তোর ইন্টারন্যাশনাল ফাপড় দেখা যাবে আমি অ্যাসাইনমেন্টে ভুল করে এলাই দিছি বেটা। আরে বাবারে ফাফন নয় তো, তাই ছোট ছিলাম এতেই কি বড় কি বড় হয়ে গেছে, আমি এটাই চিন্তা করতেছি বুঝছো। এই বেটাই ওই বেটা যে তোর আম্মার দ্বারের থেকে এক বান্ডিল টাহা নিয়ে আইছিল, তুই বড় হওয়ার পরে আর আইসে তোর ফ্ল্যাটে হাবুর দ্বারে টাহাটা দিয়েছে, মুই বিশ্বাস করছি আর চুপ থাক। আরে সিনেটার বুঝতে পারছা, এত ভোটার আইডি কার্ড, এই এত ভোটার আইডি কার্ডের ফটোকপি কোন রাখছিস? ভোটার আইডি কার্ডের ফটোকপি বায়োডাটা সব রাখিয়ে দিছি, মগর সেমিস্টারটা আজ এনে রাখছি, একই জায়গায় রাখা আছে। ঠিক আছে, এটা কিন্তু রাখতে হইব, কিছু অবশ্য করতে হইতো না, কিন্তু তারপরেও বুঝছ ব্যাকআপ যদি কিছু করিয়া লাগে এটা ব্যাকআপ হিসাবে কাজে লাগবে। মাইরে ফাটাই আসবো বেটা, কি করবে বেটা? সেটাই আই বন্ধু, রিচ বয় পুয়ার বয় আটকে গেছি রে। চিন্তা কর, পুয়ার বয় গা রিচ বয় হয়ে গেছে, দেখছস টাইটেল দেখছস? হে বেটা তুই পড়তে আছো ইকোনমিক্সের বই, এটা একটা এক্সাম্পল দিছে, আর তুই বেটা এটারে বানাই আছিস স্টোরি বুক, তাহলে হইবে বেটা? এর লিগে তো ফেল করো বেটা। ও আচ্ছা এটা নেই পড়ে লাভ কি আর ধর। তোর বেটা ভুল করাই দিছিস, এত কথা কত বেটা অ্যাসাইনমেন্ট করার ফাঁকে। আহারে তোর বেটা। আহারে বিদ্যা, বিদ্যারে কেমন অবহেলা করতেছে রে। আহারে বিদ্যা। আর বন্ধু হরালে টানে না রে, আমার মনসে একদম ডিরেক্ট শর্টকাটে উপরে উঠে যেতাম, আর এখন ভালো লাগে না, কিন্তু আর মাথা পুরো বোরান ঢুকে গেছে। খালি কথা কইলে হইব, কথা কইলে তো ঘুম ছুটে যাইব, এখন ঘুমায়াম আর রাত কথা কইলে হইব। হ্যাঁ হন মাথা আদায় দাও, হ্যাঁ চুল টানো, এই তো আস্তে আস্তে টানো, চুল তো সব সিরিয়াল বা, চুল নাই কেটা কইছে, চুল তো আছে কম চুল, আর বেটা মানুষেরা তো চুল লাগে না, যেটি আছে এটি হইব। হ্যাঁ এই তো আরাম লাগতেছে, কপাল টিপো, কপাল টিপে দাও, হ্যাঁ চোখের উপরে বুড়োর মধ্যে টিপো, হ্যাঁ এই তো আরাম লাগতেছে, এই তো ঘুমায় যাব আস্তে আস্তে করে। উফ একদম চামড়া টামড়া উড়াই এলতাছে, কপাল টিপা লাগতো না, ঘুম পাইতেছে ঘুমায় যায়। হ্যাঁ আস্তে আস্তে টিপো, হ্যাঁ আরাম লাগতেছে, ঘুমায় যাম গা, হ্যাঁ এবার আরাম লাগতেছে, ঘুমায় যাই, পাপড়ি দাও। তোরাই যেমনে যেমনে কইছিস শিমুল্লা, তুই এমনি এমনি কিন্তু কাজ করবি, কোনো কিছু বাড়তিও করবি না, কোনো কিছু কমও করবি না। তুই সুন্দর করে রোকেয়াকে বাড়ির আশপাশ দিয়ে সবসময় থাকবি, হিগের কোনায় যায় তুই পিছিয়ে পিছিয়ে যাইবি, হিগে যদি টেম্পো তোড়ে তুই মনে কর আরেক টেম্পো তোড়ে যাবি, হিগে যদি বাসে উঠে আরেক বাসে উঠে যাবি, হিগে যদি রিক্সা যায় তুই হিসেবে আরেক রিক্সা যাবি। তোর কাজ হচ্ছে দিনটা 24 ঘন্টা খালি রোকেয়ার ফলো করা, কথা কি বলছি বুঝছস? সেটা বুঝছি ভাই, কিন্তু আপনি ইতিরে এত সন্দেহ করেন, তারপরে ইতির লোকে প্রেম করেন কিনলে? এই বেড়া তুই এত কথা বলছ কেন? আমি কি বলছি তোরা সন্দেহ করি? এটা অতিরিক্ত ভালোবাসা, এটা তুই বুঝতি না। তুই তো সারা জীবন হিলিঞ্চি গান জুটির মতো আসলি, তুই কি ভালোবাসা মনে বুঝবি কোনো? হ্যাঁ আয় রে ভাইয়া, আমি তো আপনার ভালো মতো চিনি, হিয়া যাতে কোনো 2 নাম্বারে না করতে আর হিললে বলে আর হিয়ার পিছনে লাগাই দিচ্ছেন। শিমুল উল্টা পাল্টা কথা বলিস না, যেটা বলছি এমনি কর। আর আমাদের মানুষের কাছে টাকা এখন, হ্যাঁ টাকা এখন উড়ে দিছস। উড়ে দিছি তো, স্বর্ণকারের কাছে টিয়া হাইতো, স্বর্ণকারের মারি মুড়ি টিয়া বেগুন উড়ে দিছি। তুই উড়াইছস কত টাকা, আমার হাতে দিছস কত টাকা? ফুল টিয়া দিয়ে দিছি ভাইয়া, খালাম্মা উল্টা আর খুশি 2000 টিয়া দিচ্ছে। আর মনে হয় না যে 2000 টাকা দিছে, 2000 টাকা তুই পাচ্ছস। আর আমার খুশি হলে 2000 টাকা দিত না, তোর খুশি হলে পুরো টিয়া দিয়ে দিত। এর শিমুল একবার তোর আল্লাহ দোয়া লাগে, তোর আল্লাহ দোয়া লাগে, তোর আল্লাহ দোয়া লাগে। হেলো 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 আমার লগে হেলো হেলো না, আমি কেডা না আমারে চিনস না? এ
তুই যে মহল্লার থাহ ওই মহল্লার বাপ আমি বেটা, ওই মহল্লার বাপ আমি। তুই কোন দারোয়ান রেজিকা, কোন দোকানদার রেজিকা আমি কেডা? আর বেটা আর আর কোনো দিকে চলো না। এই তোর যে বউ আছে না, তোর বউ যে বিলকিস ছেড়ে দিগা যে বুরহান কেডা, তখন চিনতে পারবে। তুই তো বিয়ে করছিস বেটা 4 মাস হইছে, আর আমি এই ছোট লোকে প্রেম করছি 4 বছর। ও হঞ্জা পাইছো সব বেটা আমার দেয়া বেটা, আর আমারে জিগাস তুই আমি কেডা না? তোর বউরে জিগা বুরহান না কেডা। এখন জিগা, তোর তো কোনো দোষ নাই, দোষ তোর বউয়ের। তোর বউ কুত্তার নাম রাখছে বুরহান। এই কুত্তা লয়ে যখন বাইরে ওই বিকেল বেলা, তখন কুত্তারে ডাহে, এ বুরহান। আমার ছোট ভাইরা আমার ফোন করে জিগায়, ভাই আপনার নামে বিলকিস কুত্তার নাম রাখছে, এটা কি আমার সহ্য হয়? এ তোর নাম আতিক না? এ আতিক হুন, তোর যেটা কইতেছি এটা হুন। তোর কোনো দোষ নাই, দোষ তোর বউয়ের। তোর যে কুত্তা আছে, তোর বউর যে কুত্তা আছে, এই কুত্তার নাম বদলাবি আজকে। কুত্তার নাম বদলে দরকার নাম রাখবি আতিক কিয়া। যদি নাম না বদলা তাহলে কিন্তু তোর কুত্তারে মারবাম, তোরে মারবাম, তোর বউরে মারবাম। আমার কথা হুন, আমার কথা, তোর কথা কি হুনবা? নাম চেঞ্জ কর, নাম বদলা। নাম বদলে একদম কুত্তা বেটা। চিনোস তুই আমারে? বুরহানগারে চিনোস বেটা? বেটা ওহন ডাহাইছি দেখে কি মহল্লা কার কথা চলে? আমার কথা চলে। এ তোরে ফোনটা তার মেরে যাম। ফোন রাখ। চিনোস না মানুষ। সরি কাবলে ভাই, আপনি মনে হয় ইম্পর্টেন্ট কিছু বলতে চাইছিলেন। না ব্রো, আমি এমনি ডাকতেছিলাম আপনারা যে কন্ট্রোল যেমনে সিলেনে দিচ্ছেন আপনি না একটু যে কোনো মধ্যে হার্ট অ্যাটাক করে হালাইতে পারেন। না একটু পানি খেতে পারলে ভালো হইতো। না পানি খাইয়েন ভাইয়া, কিন্তু কি হিসেবে কুত্তা মুত্তা লই কি ঝামেলা হইছে ভাইয়া? আর বললেন না ভাই, আমি যে মেয়ের সাথে আমি প্রেম করতাম, এই মেয়ের আরেক জায়গায় বিয়ে হয়েছে, ঠিক আছে? তো বিয়ের পরে ওরা সুখে শান্তিতে আছে, আমিও ঢাকায় চলে আসলাম, ব্যবসা বাণিজ্য করছি, আপনাদের এখানে আছি। এখন যেটা হইলো, ওই মেয়ে এক কুকুর কিনছে, ওই কুকুরের নাম দিচ্ছে বোরহান। কোন তো কাবিলা ভাই। আর কি করে জানেন? কুকুর নিয়ে বিকেলবেলা বের হয় গলিতে, বের হয়ে এই বোরহান এইভাবে ডাকে। দেখেন এলাকায় আমার কোনো মান সম্মান থাকলো ভাই, এই ঢাকা শহর কন্ট্রোল করি আমি বোরহান, আমার পুরো ময়মনসিং আমি কন্ট্রোল করছি। আর এখন যদি কুত্তার নাম রাখে বোরহান, কাবিল ভাই এটা কি মানা যায় বলেন? উত্তেজিত আমি হব না? কখনই। সরি, আপনি মনে হয় ইম্পর্টেন্ট কিছু বলতে চাইছিলেন, আপনি বলে ফেলেন। না ভাই, আমি কুল। এমনি আপনার কোনো মান সম্মান নাই, তার উপর দিয়ে কুত্তাটা কিন্তু আপনার মান সম্মানটা আরো নষ্ট করে ফেলে। আপনি জি না ওইটা সমস্যা নাই, মান সম্মান আছে, কিন্তু কুত্তার নাম মানে আমার নামে কুত্তার নাম রাখবে কেন? বেয়াদব অবস্থারা ভাইয়া, এটা তো এক ফোঁটাও ঠিক হয় না। না বেয়াদব না, আমি কি করবো? আমি যাতা করে ফেলতে পারি কাবিলা ভাই, মানে ওরা তো চিনে না আমাকে। আমি যে আমি রাগ উঠতে যে আমি কি করতে পারি, এটা ওদের ধারণা নাই কাবিলা ভাই, আপনারও ধারণা নাই। না এটা আমি বুঝতে পারছি ভাই, একটু কিঞ্চিত হলে বুঝতে পারছি ভাইয়া। আপনি একটা কাজ করতে পারেন ভাইয়া, আপনি মরে যান ভাইয়া। এইটা যে পরিমাণ অপমান ভাইয়া, এই অপমানলে আপনার বাঁচি থাকার কোনো অধিকার নেই ভাইয়া। চিন্তা করেন ভাই, আপনার নাম ওকে কুত্তার নাম দিয়ে লেছি ভাইয়া, এটা তো অনেক বড় লজ্জা ভাই। আপনি এর থেকে যদি এলাকায় হাঁটতেন, যে লজ্জাটা আপনি পাইতেন, সেম লজ্জাটা তো এইটাই হইতেছে ভাইয়া। কুত্তা তো হাঁটে ভাইয়া, দিঘা ফরানো তো লুঙ্গিটাও থাকে না, তাই না? না কিন্তু তাহলে আমার লুঙ্গি পরা ঠিক হবে না, আমার মনে হয়। এটা আমি বলতে চেয়েছিলাম আপনারে ভাইয়া, আমরা এলাকাতে কিন্তু খবর দেবেন লুঙ্গি টুঙ্গি পরে হাঁটি না, যে কোনো সময় বোরার নাম কুত্তা যদি কিন্তু টান দিয়ে আমরা কিন্তু আপনি গলায় দড়ি না ভাই, এটা আপনি দিতে হইব তো ভাইয়া, এটা দিতে হইব ভাইয়া, নাইলে ভাই জ্বালাত তো আপনি মুক্তি হাইতেন না। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।